আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর দাব্বা যত আছে, যত সৃষ্টি আছে, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, এই সব সৃষ্টির রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আর কারো হাতে নাই। তিনি সব কিছু জানেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য রিজিক নিয়ে চিন্তা করা যাবে না। রিজিকের ফয়সালাকারী কে? চিৎকার দিয়ে বলেন, কে? আমার রিজিক দেয় কে? আপনার রিজিক দেয় কে? তামাম পৃথিবীর মাখলুকাতের রিজিক দেয় কে? ব্যবসা আমাকে খাওয়ায় নাকি আল্লাহ খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? নাকি ব্যবসায় খাওয়ায়? ব্যবসার কোনো ক্ষমতা নাই। অনেক অঢেল সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, কোটিপতি, কিন্তু রিজিক কপাল থেকে উঠে গেছে। ডাক্তারে বলছে আপনি ভাত তো খাবেনই না, দু এক ফোঁটা ফলের রস খেয়ে খেয়ে বেঁচে আছে। কথা বলেন ঠিক না? বন্ধ হয়ে গেছে। রিজিক কঠিন একটা জিনিস ভাই, অবাক হয়ে যায়। মদিনায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাহিনী মদিনায় ঢুকছে। সুবহানাল্লাহ পড়ে। মেহমান হয়ে 3-4 দিনের খাবারের ব্যবস্থা তারা এনেছিল। ওই 3-4 দিন খাবারের পরে খাবার শেষ হয়ে গেছে। এখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমাদের খাবারের ব্যবস্থা শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, তাহলে আমরা রাসূলের দরবারে লোক পাঠায়া দেই, যেন রাসূলুল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা, মেহমানদারির ব্যবস্থা করেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। দূত রাসূলুল্লাহর কাছে গেল, যা দেখে রাসূলুল্লাহ এই আয়াত পড়তেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাসূল এই আয়াত পড়তেছেন। এই আয়াতের তরজমা হলো, আল্লাহ পৃথিবীর বুকে যত মাখলুকাত সৃষ্টি করছেন, সব মাখলুকাতের রিজিক আল্লাহর হাতে, আল্লাহ খাওয়ায়। ওই দূত বাইরে থেকে রাসূলুল্লাহর এই আয়াতে কারিমার তিলাওয়াত শুনছে। শোনার পরে তিনি অর্থ বুঝতে পারছেন। তিনি বুঝতে পারছেন এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুর রিজিক কার হাতে। তিনি চিন্তা করছেন, না, আমি রাসূলের কাছে যাব না, সমস্ত মাখলুকাতের রিজিক আল্লাহর হাতে, এই কারণে আমি আল্লাহর কাছে যাব, আমি রাসূলুল্লাহর কাছে যাব না। তিনি ওইখান থেকে ফেরত আসছেন, সঙ্গীদের কাছে তিনি আসছেন। আসার পরে সঙ্গীরা তো জানে না যে তিনি রাসূলুল্লাহর সাথে দেখা করেন নাই। তিনি ওই সঙ্গীদের কাছে যেয়ে বলেন, তোমরা চিন্তা করো না, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য সম্মানজনক রিজিকের ফয়সালা করা হবে। বলেন সুবহানাল্লাহ। অথচ তিনি রাসূলের সাথে কি করেন নাই? সাক্ষাৎ করেন নাই। এই একটা আয়াত শুনে ফিরে আসছেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম, আবু মুসা আশআরী গোত্রের যত লোক ছিল, মদিনায় যারা ছিল, সবাই চিন্তা করলেন বোধহয় রাসূলের সাথে তিনি সাক্ষাৎ করছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় খাবারের দায়িত্বটা নিছেন। এই কারণে তিনি বলছেন যে আল্লাহর পক্ষ থেকে খাবার আসতেছে। সবাই মানে চিন্তা ছাড়া বসে আছে যে খাবার চলে আসবে। সুবহানাল্লাহ পড়ে। দুপুরের টাইম যখন হয়ে গেল, খাবারের সময় যখন হয়ে গেল,
সবাই তাকায় দেখেন দুইজন মানুষ দুই ডেক খাবার পরিপূর্ণ অবস্থায় চলে আসছেন। সুবহানাল্লাহ পড়েন। এক ডেগের ভিতরে গোশত আর এক ডেগের ভিতরে রুটি, খানসা ভরা রুটি। দুই খানসা নিয়ে মাথায় করে ওই সাহাবীদের কাছে চলে আসছে। কেউ কোনো প্রশ্ন করে নাই কোথায় থেকে আসলো। সবাই ভাবছেন রাসূলুল্লাহ পাঠায়া দিছেন। সবাই সুন্দর করে ওই খাবার সবাই মিলে খানা খাইছেন। খাবারের পরে অনেক খাবার বাড়তি হয়ে গেছে। সবাই মিলে চিন্তা করলো এই খাবারটা রসুলের দরবারে পৌঁছানো হোক, কারণ রাসূলুল্লাহ খাবার পাঠাইছেন। রাসূলুল্লাহর কাছে আবার আমরা খাবারটা জমা দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাসূলের কাছে যখন বাড়তি খাবার পাঠানো হলো, বাড়তি খাবার যখন আল্লাহর রাসূলের কাছে পাঠানো হলো, বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই আশআরী গোত্রের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, খাবারের ফয়সালা করেছেন, কিন্তু খাবার বাড়তি হয়ে গেছে। এই জন্য এই খাবারটা আপনার কাছে ফেরত দিয়ে দিলাম। আল্লাহর রাসূল বলেন, আমি তো খাবার পাঠাই নাই, তবে আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রিজিক কার কাছ থেকে আসে বলেন? রিজিক জমিনে না আসমানে? আসমানে রিজিক। রিজিকের ফয়সালা হয় কোথায়? আসমানে। তো সুতরাং আমরা যতই চিন্তা করি না কেন, রিজিক যদি আমার থাকে আমি পাবই। সুবহানাল্লাহ। আর রিজিকে যদি না থাকে, যত চেষ্টা করি, যা কিছু করি, আমি পাবো না। তবে আল্লাহ তাআলা কি বসে থাকতে বলছেন নাকি কাজ করতে বলছেন? আল্লাহ তাআলা রাসূল বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। ফরজ ইবাদতের পরে রিজিকের ফয়সালায় বের হয়ে যাওয়া, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফরজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ যখন শেষ হয়ে যায় জমিনের মধ্যে ছড়ায়া পড়ো, হালাল রিজিক অন্বেষণের ব্যাপারে খোঁজের মধ্যে তুমি বাড়ায় যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক গুলো বান্দা তুমি খোঁজো। সুবহানাল্লাহ পড়েন। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কিন্তু বান্দা এই আল্লাহর রিজিক খুঁজতে যে আল্লাহকে ভুলে গেলে চলবে না। আল্লাহকে স্মরণ করে আল্লাহর রিজিক গুলো খুঁজতে থাকো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, বান্দা এতে করেই তুমি সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে রিজিক কার পক্ষ থেকে আসে বলেন? কিন্তু মানুষের চেষ্টা করতে হবে, চেষ্টাটা মানুষের। আর পরিপূর্ণ দান করবেন কে? আল্লাহ বলেন, আমার বান্দাগণ, এই পৃথিবী আমার, আর এই পৃথিবীর মধ্যে যত হালাল খাবার আছে বান্দা তোমরা গ্রহণ করো, আর হারাম থেকে বান্দা তোমরা বেঁচে থাকো। বলেন সুবহানাল্লাহ।